হরে কৃষ্ণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বে আমরা মানুষ ছাড়া আর কত ধরনের জীব আছে? আজকের ভিডিওতে আমরা বৈদিক শাস্ত্রের শিক্ষা অনুযায়ী জানব জীব কত প্রকার ও কি কি। 84 লক্ষ যোনির মধ্যে আমাদের আত্মা কিভাবে বিবর্তিত হয় এবং কেন মনুষ্য জন্মই আমাদের জন্য এই চক্র থেকে বেরোনোর একমাত্র পথ। বৈদিক শিক্ষা অনুসারে জীবকে মূলত দুইভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। প্রথম, আধ্যাত্মিক অবস্থান অনুযায়ী এবং দ্বিতীয়, জড়জগতের প্রজাতি বা যোনি অনুযায়ী। আধ্যাত্মিক বিবর্তন এবং চেতনার ভিত্তিতে জীবকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম, নিত্যবদ্ধ, যারা অনাদিকাল থেকে জড়জগতের মায়ায় আবদ্ধ এবং বারংবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। দ্বিতীয়, নিত্যমুক্ত, যারা কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হয় না এবং সর্বদাই ভগবানের ধামে তার সেবায় নিয়োজিত থাকেন। তৃতীয়, বন্ধনমুক্ত, যারা এই জড়জগতে বদ্ধ অবস্থায় ছিল কিন্তু গুরু ও কৃষ্ণের কৃপায় ভক্তি যোগের মাধ্যমে সেই বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময়ের ধামে ফিরে যেতে আগ্রহী। এই বিভাজন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে এই জড়জগতের নই। আমাদের আসল পরিচয় আমরা ভগবানের নিত্য দাস। জড়জগতের প্রজাতি অনুযায়ী 84 লক্ষ যোনি আছে। বৈদিক শাস্ত্র অনুযায়ী এই জড়জগতে জীবাত্মা মোট 84 লক্ষ বিভিন্ন ধরনের শরীরে ভ্রমণ করে। এই যোনিগুলি 6 রকমের হয়। প্রথম, জলচর, 9 লক্ষ যোনি। বিবর্তন শুরু হয় জলে, এখানে চেতনা অত্যন্ত সীমাবদ্ধ থাকে। দ্বিতীয়, উদ্ভিদ, 20 লক্ষ যোনি। এরপর আত্মা বৃক্ষ বা লতা গুল্মের শরীরে প্রবেশ করে। এখানে চেতনা কিছুটা বিকশিত হলেও তারা চলাফেরা করতে পারে না। তৃতীয়, সরীসৃপ ও কীটপতঙ্গ যোনি, যেটি হলো 11 লক্ষ। উদ্ভিদ জীবনের শেষে আত্মা কীটপতঙ্গ বা সরীসৃপে রূপ পায়, যেখানে তারা নড়াচড়া করতে শেখে। চতুর্থ, পাখি, 10 লক্ষ যোনি। এরপর পাখির জীবন লাভ করে এবং আকাশে ওড়ার স্বাধীনতা পায়। পঞ্চম, পশু যোনি, যেটি হলো 30 লক্ষ। পাখির পর আত্মা পশুর শরীর পায়। এখানে উল্লেখযোগ্য হলো গরু বা গো জাতীয় পশু এই যোনির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এটি ঠিক মানুষ রূপ পাওয়ার আগের ধাপ। 6 নম্বর, 4 লক্ষ মানুষ যোনি। অবশেষে আত্মা মনুষ্য জন্ম লাভ করে। এই 4 লক্ষ প্রকার মানুষের মধ্যে সভ্য, অসভ্য, ধার্মিক এবং অধার্মিক সব রকমেরই মানবীয় চেতনার অন্তর্ভুক্ত আছে। চিন্তা করে দেখুন, এই দীর্ঘ বিবর্তন পেরিয়ে আমরা আজ মানুষ হয়েছি। এই 4 লক্ষ প্রকার মানুষের মধ্যেও আবার চেতনা তারতম্য রয়েছে, অর্থাৎ মনুষ্য জীবন হলো একটি জংশন। এখানে এসে জীবের কাছে দুটি পথ থাকে। প্রথম, ভক্তি মার্গ, ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই সংকীর্তন করে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া। দ্বিতীয়, ভোগ মার্গ, জড় ইন্দ্রিয় তৃপ্তে মগ্ন থেকে পুনরায় 84 লক্ষ যোনির গোলক ধাঁধায় ফিরে যাওয়া। এই 84 লক্ষ যোনির মধ্যে পশু, পাখি বা গাছপালা চাইলেই ভগবানের নাম করতে পারে না বা মুক্তির কথা ভাবতেও পারে না। এই সুযোগ শুধু আপনার আর আমার কাছেই আছে। তাই এই মূল্যবান জীবনকে শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর পেছনে ব্যয় না করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে এই চক্র থেকে মুক্তির পথ খুঁজুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের আরও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন এক টপিক নিয়ে। ততক্ষণের জন্য কৃষ্ণময় শুভেচ্ছা।